প্লেয়ারকে লাস্ট 2-3 বছর ফলো করিনি। ভালো অলরাউন্ডার, জোরে বোলার, ব্যাটসম্যান। আমি অ্যাকচুয়ালি 2-3 বার আইপিএলে যখন প্রথম জুড়ি 2019 সালে, ওনাকে ট্রায়ালে 2-3 বার আমি আমন্ত্রণও জানিয়েছিলাম খেলার জন্য। কি জানেন তো, ওই লেভেলে ফার্স্ট ক্লাস লেভেল থেকে বেরিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে, একটা গাটস লাগে, গাটস, কারেজ, ডিটারমিনেশন, কম্পিটিটিভনেস, যেগুলো খেলার ওপরে। টেকনিক, অ্যাবিলিটি একটা, কিন্তু মেন্টাল মেকআপ, ক্যারেক্টার মেকআপ তার নেক্সট লেভেলটা, যেটা অ্যাকচুয়ালি ওই লেভেলে ভালো খেলার জন্য সাহায্য করে। তাই আমি ওকে দেখিনি লাস্ট 2-3 বছর, সেই জন্য বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারি, যদি ওর সেলফ বিলিভ থাকে, যদি ভয় ডরহীন হয় মণিশঙ্কর, নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না, কোনো অসন্তোষ নেই। খেলায় হার জিত আছে। এই তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, এশিয়া কাপ জিতলো। খেলায় হার জিত আছে, থাকবে। ভারতের কোচ, সন্তোষ অসন্তোষের ব্যাপার নয়, কিন্তু প্রচুর সহযোগিতা থাকবে ওর। আমরা ওনাকে সাপোর্ট করি, ও আমার সাথে খেলেছে, আর আশা করব ভারতীয় টিমকে এগিয়ে দেবে। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে, 70টা টেস্ট খেলেছে। হয় অনেক সময় বাদ পড়তে হয়। আমি 80টা টেস্ট খেলে বাদ পড়েছিলাম 6 মাসের জন্য। ও তো খেলায় তো থাকবেই, কেউ বাদ পড়বে, কেউ আবার খেলবে, আবার ফিরবে। আমি মনে করি স্বামী আবার ফিরবে, স্বামীর মধ্যে ওই অ্যাবিলিটি আছে, তাই তার জন্য শুভেচ্ছা।